আমরা এখন আছি তেনজিং নোরগে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে, যেমনি কোচবিহার, আলিপুর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, জলগাঁও, আলিপুরদুয়ার। আগের ভিডিওতে আপনারা দেখেছেন এনবিএসটিসি বাসে করে আমরা প্রায় সকাল 6:40 নাগাদ আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে নামলাম। এখানে নেমে আমরা গ্যাংটকের জন্য 3টে টিকিট কেটে নিলাম। আমাদের কাছ থেকে টিকিটের মূল্য নিল পার হেড 250 টাকা। এই বাসে করে আমরা যাব আজকে গ্যাংটক। তো আমরা চেপে পড়েছি বাসে। এ হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। লেগ স্পেস মোটামুটি ঠিকই আছে, মানে খুব একটা যে খারাপ সেটা না। আমাদের ব্যাগটা ঢুকলোই না, এখানে পড়ে আছে একলা। এই যে আমাদের সুটকেসটা এখানে একলা পড়ে আছে বেচারা, এই যে এই জায়গাতে ঢুকেই নি। ড্রাইভার সাহেব চলে এসছেন। এখন ঘড়িতে বাজে 7:14 আর 1 মিনিটের মধ্যেই বাসটা ছাড়বে। বাসের সিট অনেক খালি আছে, আস্তে আস্তে উঠছে। এই বাস ছেড়ে দিল আমাদের। আমাদের এখানে যে শিলিগুড়ির যে ওয়েদার সেটা খুব একটা ভালো না, এখানে একটু ক্লাউডি ওয়েদার আছে। ফোরকাস্ট বলছে বৃষ্টি হতে পারে। ছাতা নিয়ে এসছি। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 112 কিলোমিটার। সময় লাগে বাসে করে প্রায় 4.5 ঘন্টা। আপনারা যদি বাসে করে শিলিগুড়ি থেকে গ্যাংটকে যেতে চান তাহলে আপনারা অপ্সরা বাসে করে যেতে পারেন, অথবা এসএনটি বাসে করেও যেতে পারেন। যদি অপ্সরা বাসে করে যেতে চান তাহলে কাউন্টার থেকে অফলাইনে আপনারা টিকিট কাটতে পারেন। আপনারা যদি অনলাইনে অপ্সরা বাসের টিকিট কাটতে চান তাহলে অপ্সরা বাসের ওয়েব পেজে গিয়ে এখানে অরিজিন মানে কোত্থেকে যাবেন, গ্যাংটক কিংবা কালিম্পং কিংবা শিলিগুড়ি, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। আর ডেস্টিনেশন দেখতে পাচ্ছেন গ্যাংটক, কালিম্পং, রানীপুল। আপনাদের ডেস্টিনেশন সিলেক্ট করে কবে যেতে চান সেটার ডেট বসিয়ে এখানে দেখুন যে বাসের লিস্ট দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 270 টাকা ফেয়ার, আমাদের কাছ থেকে নিয়েছে কিন্তু 250 টাকা। তো এখান থেকেও আপনারা টিকিট বুক করতে পারেন। আর আপনারা যদি এসএনটি বাসে করে যেতে চান তাহলে সেই এসএনটি বাসের শিডিউল সেটা স্ক্রিনে আসছে, আপনারা দেখে নিতে পারেন। এই সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আপনারা রেড বাসের অ্যাপ অথবা রেড বাসের ওয়েব পেজ থেকেও এসএনটি বাসের টিকিট কাটতে পারেন, অথবা অপ্সরা বাস সার্ভিসেরও টিকিট কাটতে পারেন। অপ্সরা বাসের বাস জার্নি কেমন হবে সম্পূর্ণ ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। হনুমানকে দেবে বলে কলাগুলো নেওয়া হয়। হনুমানকে দিচ্ছে। বাস স্ট্যান্ড থেকে কিভাবে আমরা হোটেলে পৌঁছলাম, হোটেলের ভাড়া কত, কি খাওয়া দাওয়া করলাম, এই সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। সুমন্ত পেছন থেকে খাবার বার করছে ব্যাগ থেকে। এই যে একটা করে খেয়ে নিয়েছি কেক, কিছু মনে হলো না। কি খেলাম, খিদে পেয়েছে খুব জোর। আর বাসের জার্নিতে মোটামুটি খিদে ভালোই পায়, ঘরে বসে থাকলে খিদে পায় না। বাসে জার্নি দেও 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 দেও। এই যে কেক, আস্তে আস্তে উপরের দিকে উঠছি, একটু ঠান্ডা বাড়ছে। আমরা এখন তিস্তা নদীর পাশ দিয়ে চলেছি, মাঝখানে চর পড়ে গেছে। কয়েকদিন বাদেই আমরা এই তিস্তা নদীর যে উৎপত্তি স্থল সেটা দেখব। এই যে এই লোহার ব্রিজটার উপর দিয়ে গিয়ে আমরা তিস্তা নদীটা পেরোচ্ছি, অপূর্ব লাগছে। এর সামনে এসএনটি বাস যাচ্ছে শিলিগুড়িতে। এই যে বড় বড় পিলার আর একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেবক থেকে রংপো পর্যন্ত ট্রেনের লাইন তৈরি হচ্ছে। 2026 সালে এই রেল লাইন
শুরু হতে পারে। সেবক থেকে রংপো পর্যন্ত ট্রেনে আসতে সময় লাগবে মোটামুটি 45 মিনিট। এই রেল পথে রয়েছে 22টি ব্রিজ এবং 14টি টানেল, আর রয়েছে আন্ডারগ্রাউন্ড স্টেশন তিস্তা বাজার। ওই যে উপর দিয়ে চলে গেছে কালিম্পং, 14 কিলোমিটার। এখান থেকে 14 কিলোমিটার হচ্ছে কালিম্পং। ওয়েলকাম টু সিকিম। আমরা সিকিমে ঢুকে গেছি। সিকিমের গেট দিয়ে ঢুকেই রংপো বাজারে দাঁড়িয়ে আছি। বাসটা এসে দাঁড়ালো রংপো বাজারে। একটু চা খাই নিচ্ছি, এখন আমরা একটু বিস্কুট খেলাম। এই রংপুর পরেই হচ্ছে মাজিতার। সেবক থেকে এই মাজিতার পর্যন্তই রেলওয়ে পরিষেবা শুরু হবে 2026 সালে। রংপো থেকে আমাদের বাস জার্নি শুরু হলো আবার। এখন বাজে ঘড়িতে 11:23। তো আমরা এখন রানীপুল বেরোলাম। আমরা প্রায় পৌঁছে গেছি, আর বেশি দেরি নেই। আর 4-5 কিলোমিটার বাকি আছে, তারপরে আমরা পৌঁছে যাব গ্যাংটক। দিন তো ঘুমিয়ে কাটিয়ে দিল। তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। আর বেশি দেরি নেই, আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেলাম এখানে গ্যাংটক সিটি। এখন ঘড়িতে বাজে 11:51। আমরা ওই যে বাসে করে এসে এখানে নেমে গেলাম। এটা হচ্ছে গিয়ে শিলিগুড়ি বাস এবং ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে গ্যাংটক সিটি শুরু, সোজা গেলে গ্যাংটক সিটি। গ্যাংটকে যাওয়ার জন্য আপনাদের এই লোকাল ট্যাক্সি ধরে যেতে হবে। আর আপনারা যদি এসএনটি বাসে করে আসেন তাহলে কিন্তু এসএনটি বাস আর একটু উপরে গিয়ে আপনাদের ছাড়বে। আমরা এখন যাচ্ছি লোকাল ট্যাক্সি ধরতে, হোটেলে পৌঁছাবো সেখান থেকে। লাগবে কোলে নেবে। হ্যাঁ চলো আমরা বসে পড়ি। আমরা সবাই বসে পড়েছি হ্যাঁ লোকাল ট্যাক্সিতে। এবার আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। হোটেল পর্যন্ত কত নিচ্ছেন আপনারা? 250 টাকা। আচ্ছা, আপনারা যদি লোকাল ঘোরাতে চান পুরো গ্যাংটক আপনারা ঘোরান, ওরকম প্যাকেজ কেমন আপনাদের? কি কি ঘোরাবেন আর প্যাকেজ কেমন? मंदिर आएगा, पल्स आएगा, मोनेस्ट्री आएगा, हाँ। पॉइंट आएगा। 10 जगह 10 जगह कितना? 2500। हाँ। अच्छा, 4 जन मैक्सिमम। हाँ। 4 जन मैक्सिमम। अगर बड़ा गाड़ी हो तो? बड़ा गाड़ी होता है आपका 6 सीट होता है। 6 सीट। हाँ, तो उसका कितना होता है?
मतलब वो सीजन में तो 3,000 लेता है अच्छा, और पार्किंग तो उसमें होता है ना। पार्किंग अलग है, ना ना उसी में होता है। उसी में होता है पार्किंग। अच्छा, 3,000 रुपये में, और सीजन में? अच्छा, और अभी अभी सीजन है क्या? अभी थोड़ा लग गया है। अच्छा, और কিছুটা বাকি। এই তো শান্তি, ব্যাস ব্যাস এই है डीपीएच फास्ट फूड, यही है हम लोग का होटल। আমাদের রুম নাম্বার 204। এই হচ্ছে আমাদের রুম। এখানে 3 জনের বেড, অনেক চওড়া বেড, নাইট ল্যাম্প আছে। এখানে একটা ফটো রেখেছে, 3D ফটো, একটা আয়না। এখানে সুন্দর ভিউ, জানলা খুলে দিলে মেঘলা ওয়েদার, কিন্তু ভিউটা খুব সুন্দর, কোনো অবস্ট্যাকলস নেই। আর এখানে একটা টেবিল, এখানে টিভি আশা করি চলে, আর এখানে একটা সোফা, আর এখানে একটা র্যাক যেখানে আমরা জিনিসপত্র রাখতে পারবো, আর এখানে একটা জানলা। মানে এখানে বেশ খোলামেলা, ঘরটা বেশ খুব সুন্দর খোলামেলা। এই যে দুর্দান্ত। আর এ হচ্ছে বাথরুম, বাথরুমে আছে বেসিন, কোমোড, গরম জলের ব্যবস্থা আছে, গিজার, একটা ফোয়ারাও আছে, শাওয়ার, আর একটা স্প্রে যেটা লাগে কাজকর্ম করতে, আর এখানে গরম জল ঠান্ডা জল, এখানে একটা আয়না। সুন্দর এরিয়া, সুন্দর হোটেল। এখানে 3টে গ্লাস দিয়েছে, অ্যাস্ট্রে আছে যারা বিড়ি সিগারেট খায়, আর এখানে একটা জার আছে, টাওয়েল দিয়েছে, একটা সাবানও দিয়েছে দেখছি। এই হচ্ছে আমাদের রুম ট্যুর। এখানে 2 জন দাঁড়িয়ে আছে, কি খুলছে? কি খুলছিস? আচ্ছা, হ্যাঁ অবশ্যই খাবো, কি একটু খিদে পেয়েছে। প্যাকেটটা ফুলে গেছে এয়ার প্রেসারের জন্য। সব প্যাকেটই খুলে গেছে রে। হ্যাঁ তো ফুলবে তো, এয়ার প্রেসারে, এখানে এয়ার প্রেসার লো আছে, মানে যখন প্যাকিং হচ্ছিল তখন নিচের প্রেসারে করেছে। এটা হচ্ছে সায়েন্স, সায়েন্সের ব্যাপার, তাই তো? এখানে ফাটলে পট করে ফেটে পড়বে নাকি? আরে বাহ। এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর এ হচ্ছে গিয়ে সামনের দরজা হোটেলের। এখন আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে ওখানে আমরা লাঞ্চ করব। গ্যাংটকের হোটেলগুলো অদ্ভুত, ওপরে যতখানি নিচেও ততখানি। এই হোটেলে থাকা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সহ পার হেড নিয়েছে 1000 টাকা। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এখন রেস্টুরেন্টে চলে এলাম, এই সানভিউ হোটেলের। এই হচ্ছে রেস্টুরেন্ট, বসার জায়গা। খুব বড় কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকে বিকাল থেকেই। তো আমরা রেস্ট নিয়ে আমরা 3 জন বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে। আর কি দারুণ লাগছে ওয়েদার, দুর্দান্ত লাগছে। এই যে, আর নিচে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা কোথায় গেছে জানি না, মনে হচ্ছে যেন একদম কোথায় গভীরে পাতালে নিয়ে চলে গেছে আমাদের।
এদিকে হোটেল আছে, কিন্তু এই যে সাইডে এই যে মানে বেশ ঢেউ খেলানো একটা জায়গাটা, ছাদটা, সেটা হচ্ছে স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম। দুর্দান্ত লাগছে। মায়াবী 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 মায়াবী। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, যদি সাবস্ক্রাইব না করে থাকেন। চলে আসবো পরবর্তী পর্বে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। টাটা, বাই বাই। বেগুন ভাজা দিয়েছে, আলু পটলের তরকারি, ডিমের তরকারি আর রুটি, সঙ্গে সালাদ। দুর্দান্ত খাবার। তরকারি নাও। ভালো হয়েছে।